ছাড়িয়া এক লাগে লাগে আমার ঠিকাই যায় না। হ্যাঁ আমার দুঃখ নাই, রঞ্জন জানা আমি কিন্তু বুঝি না, সময় পাইছি না, উপকার পাইবা সময় পাইছি না। 29 তারিখ রাত্রে বনাইছে, 30 তারিখ নমিনেশন, আর মানুষের লোকে কারো লোকে কথা কওয়ার সময় নেই। আমি জানি বাস আমি তোমার ছাড়ি আমরা গেছিলাম আপনি করেছি। তুমি তো আসলে আমার হ্যাঁ রঞ্জন আমার ভাই। হ্যাঁ হ্যাঁ না ভাই জানি সারা জীবন চলে এলাম। ঠিক আছে, ওটা চিহ্ন তো জানো। হ্যাঁ আনারস আনারস দিতাম, কতদিন ভুল আমার আনারস দিতাম, চিন্তা করতে যায় পুরার জান আমার কথা শোনা রঞ্জন, আমরা পাঁচটা আনারস ফুলও ফুল আমার ফুল বানাই যায়। আমি তো কম সময় পাইছি, কারণ হঠাৎ করে আমি একটা ত্রিপুরামথা পার্টি থেকে আমাকে প্রার্থী করা হয়েছে। তো সবাই আপনারা সবাই জানেন আমি তো ভারতীয় জনতা পার্টিতে ছিলাম। তো হঠাৎ করে প্রার্থী হওয়ার পর আমি যতটুকু সম্ভব মানুষের কাছে পৌঁছতে পারি আমি যাচ্ছি, এবং সব জায়গাতে আমরা ভালো সাড়া পাচ্ছি। এটা তো আমার নিজস্ব এলাকা, আমার পঞ্চায়েত, এরা সব আমার পরিচিত মানুষ, তাদের সঙ্গে দেখা করার সুযোগ খুব কম পেয়েছি, তাই আজকে একটু বেরিয়েছি আমার নিজের মানুষগুলোর সঙ্গে একবার দেখা করার। নাম গুলদারপুর গ্রাম পঞ্চায়েত, এটা আমার এই নিজস্ব পঞ্চায়েত, এটা মহাদেববাড়ি এলাকা। এখানে আমি আজকে এসেছি, এখানে আমার তারা ভালো সাড়াই দিচ্ছে, কেননা এখানে যাকে প্রার্থী করা হয়েছে উনি আমাদের চণ্ডীপুরের লোক না। অনেকে বলেন উনি ধর্মনগরেও থাকেন না, উনি থাকেন আগরতলায়। সেই ব্যক্তি আমাদের এখানে প্রার্থী করার কোনো মানে আমরা বুঝতে পারলাম না ভারতীয় জনতা পার্টি কী চাচ্ছে। যারা দীর্ঘদিনের পুরানো কার্যকর্তাদের প্রার্থী, এরা 2015 সালে ত্রিপুরা রাজ্যে এসছে, তো তাদেরকে এনে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। এবং যে ব্যক্তি একটা দুর্নীতিবাজ, ভালো মানুষ হতো তবু আমরা মেনে নিতাম, কিন্তু একজন দুর্নীতিবাজকে আমরা মেনে নিতে পারছি না। তো সেখানকার লোকের অন্তিম সময়ে ভোটারের প্রতি আপনার কি বক্তব্য? ভোটারের প্রতি আমার আবেদন যে আমরা চণ্ডীপুরবাসী, আমরা আগরতলার নেতৃত্ব, দিল্লির নেতৃত্ব সবার কাছে গিয়ে আমরা ব্যক্তিগতভাবে আমাদের প্রায় 150 জন যুবক আমাদের আগরতলা অফিসে গিয়ে তারা অনুরোধ করেছিল যাতে আমাদের চণ্ডীপুরে স্থানীয় প্রার্থী দেওয়া হয়, যাকেই দিন একজন স্থানীয় প্রার্থী দিন। কিন্তু আমাদের হাইকমান্ড সেই কথাটা তারা রাখেননি, সেটাও আমরা মানলাম। কিন্তু যদি কোনো একটা ভালো মানুষ এখানে প্রার্থী করত তাহলেও আমরা মেনে নিতাম। কিন্তু ত্রিপুরা রাজ্যের ভারতীয় জনতা পার্টির মধ্যে সব থেকে যে ভ্রষ্ট নেতা, তাকে না আমাদের উপরে দাঁড় করিয়ে দিয়েছে, সেটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারাও মানছেন না, এবং স্থানীয় যারা লোক তারাও চাইছেন না বাইরে থেকে কেউ এসে এখানে তার বিধায়ক হোক। যাকে পাওয়া তো দূরের কথা, ওনার সঙ্গে দেখা করাও আমাদের মুশকিল হয়ে যাবে। সেই জন্যে সবাই চাইছে যাতে এখান থেকে আমাদের ত্রিপুরামথা পার্টির প্রার্থী, স্থানীয় প্রার্থী, তাকে বিজয়ী করলে তাদেরই লাভ, তারা ঘরের পাশে যে কোনো সময় পেতে পারেন। যার জন্য সবার অভিমত যে ত্রিপুরামথা পার্টির প্রার্থীকেই তারা ভোট দেবে। উপজাতি অধ্যুষিত এলাকায় আমাদের পজিশন খুব ভালো।